আচ্ছা, তোমরা কে কে মাংস ভাতের ভিডিও দেখছো কত? মানে কি লেভেলের নেকামি আর কি লেভেলের মানে ঢং দেখিয়া তো আর মানে কিছু কোয়ার নাই। মানে আর ড্রেস, এই টি শার্টের লগে এরকম ইয়াররিংস কে পরে ভাই? মানে কে পরে? আর এই হেয়ার ব্যান্ডটা দেখিয়া তো উফ, মানে এরকম হেয়ার ব্যান্ড তো আমার মানে কুটু বেবিও পরে না, তাই পরাইলে টানে টানে খুলিলায়। কি মাংস ভাত কইয়া কি নাচ হে ঠাকুর! এরকম মাংস ভাত দেখে তো মনে হয় মানে ছোটোর থেকে ছোটো বাচ্চারাও মানে এরকম মাংস ভাত দেখে নাচে না। তো মাংসর নতুন নামকরণ হয়েছে মাংস ভাত। তো এনিওয়েজ, এই ভিডিওটা আসতো আমার শাশুড়ি মার জন্মদিনের ভিডিও। তো ওই দিন আর ভিডিওর মানে ব্লগটা আর করা মানে করছিলাম যদিও, বাট দেওয়া হয়েছে না। ওইটা আসতো 28 অগাস্টের ভিডিও। তো যেহেতু তারা মাংস ভাত করে নাচছুন না, আর তারা মাংস ভাত খাইনো না, তারা নিরামিষ ভুজি। আমি আগেও কইছি যে আমার শ্বশুর শাশুড়ি দুজনেই নিরামিষ ভুজি। আমার বাসাত প্রত্যেকটা দিন গোপালরে ভোগ দেওয়া হয়। তো এই দিনও মানে শাশুড়ি মানে বাচ্চা উপলক্ষে গোপালরে মানে কয়েক রকমের আইটেম রান্না করে দেওয়া হয়েছিল। তো এবার সবার প্রথমে আমি করছিলাম ভেজ ফ্রাইড রাইস। তো এটা একদম মানে ইজি ওয়েতে শর্টকাট পদ্ধতিতে করছিলাম। ঘরে যা যা সবজি পাইছি আমি সবই দিলাইছি, একদম গাজর, বিনস, ফুলকপি যা আসতো মোটামুটি। আর দেন করছিলাম পটল পোস্ত। তো পটল পোস্ততে জাস্ট আমি একটু হলুদ লবণ আর এখানে পোস্তর লগে জাস্ট একটু কাজু পেস্ট করে অ্যাড করে দিছিলাম। তো একদম ইজি ওয়েতে পটল পোস্ত করে এসছি। যে মানে বাকি অন্যরা কে কীরকম করুন জানাইবা নিশ্চয়ই কমেন্ট করিয়া। তো আমি জাস্ট একদম ইজি ওয়েতে করতাম। মানে আমি সবসময় শর্টকাট ওয়েটা মানে শর্টকাট পদ্ধতিটা খুঁজিয়ে বার করার চেষ্টা করি, কীভাবে তাড়াতাড়ি রান্নাঘর থেকে ছুটি পাওয়া যায়। রান্নাঘর থেকে ছুটি কেউ দেয় না, রান্নাঘর থেকে ছুটিটা নিজে নিজে লইতে লাগে। তো আমি যত তাড়াতাড়ি পারি আর যত ইজি ওয়েতে পারি রান্নাঘরের কাজটা আটাইলাই। তো ফ্রাইড রাইসটাও আমি কুকারেই করছি। ফ্রাইড রাইসটাও আমি মানে আলাদাভাবে 70% রাইস কুক করিয়া দেন ভেজিটেবল ফ্রাই করিয়া দেন এরকম কিছুই করছি না। আমি জাস্ট একলগে কুকারে কাজু ভাজিয়া সবজি ভাজিয়া একলগে দিলাইছি। আমার পটল পোস্তটাও জাস্ট মানে পটলটা জাস্ট আগে একটু ফ্রাই করছে হলুদ লবণ দিয়া, দেন এখানে আমি একদম দারচিনি ওইগুলো দিয়ে অ্যাড করিয়া করে লাইছিলাম। তো দেন এখানে পটল পোস্ত করার পর আমি করে লাইছিলাম পনির। তো সবাই একদম ইজি ওয়েতে যেরকম করো আমি এরকম করছিলাম। আর করছিলাম 3 রকমের ভাজা, পটল ভাজা, আই থিঙ্ক মিষ্টি কুমড়া ভাজা আর ফুলকপি বড়া। আর এখানে করছিলাম মানে নারিকেল ভাজিয়া, চানার ডাল। তো বাই দ্য ওয়ে, আমার ব্যাকগ্রাউন্ডে যে নয়েজটা হয় এটা একটু মানে আনসোনা করবা। তো এখানে আমি গোপালের ভোগ মানে ভাইরাল দিতাম ডাল, পটল ভাজা, ফুলকপি বড়া, মিষ্টি কুমড়া ভাজা, পটল পোস্ত, পনির তরকারি। আর এখানে করা হয়েছিল একটু পায়েস। তো পায়েস ছাড়া বাচ্চা ইনকমপ্লিট। তো পায়েস করা হয়েছিল। আমি আবার আরেকবার দেখাই দিই। এখানে এই যে আমার চানার ডাল করা হয়েছিল, চানার ডাল, সব রকমের ভাজি, দেন আসতো এখানে পনিরের পরে আসতো এখানে পায়েস। তোমার রান্নার ভিডিওগুলো কীরকম লাগলো একটু কমেন্ট করে জানাইবা। টাটা এভরিওয়ান।